This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দীপ ঘোষ গতকালই যিনি ইস্তফা দিয়েছেন আরজি করের অধ্যক্ষ মানে প্রাক্তন অধ্যক্ষ বলা যায় এখন তাকে, সেই সন্দীপ ঘোষের নিয়োগ নিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে বিক্ষোভ। প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ারা। সোমবার আরজি করের অধ্যক্ষ পদ ছাড়েন এই সন্দীপ ঘোষ। সরকারি চাকরি থেকেও তিনি ইস্তফা দেন, যদিও সন্দীপ ঘোষের সরকারি চাকরি থেকে ইস্তফা গৃহীত হয়নি। এরপরই সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করে স্বাস্থ্য দফতর। তার জেরে ফের চিকিৎসক মহলে ক্ষোভ। আমাদের আপত্তি রয়েছে, আমাদের কেন সবার আপত্তি রয়েছে, পশ্চিমবঙ্গে সবার আপত্তি রয়েছে। উনি প্রিন্সিপাল অফ আরজি কর হিসেবে ব্যর্থ তা তো নন, উনি প্রিন্সিপাল হিসেবে ব্যর্থ, যে কোনো ইনস্টিটিউটেরই হেড অফ দ্য ইনস্টিটিউশন হিসেবে ব্যর্থ। ঠিক আছে, এবার সেটা ন্যাশনাল মেডিকেল কলেজ সেকেন্ড আরজি কর হবে কিনা সেটা তো সময় বলবে, যে সেটা কেউ চাইছে কিনা যে ন্যাশনাল মেডিকেল কলেজ সেকেন্ড আরজি কর হয়ে যাক। ঠিক আছে, এখন সেই প্রোটেস্ট করা হবে, কীভাবে করা হবে বা আমরা কীভাবে সেই ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করবো সেটা আমরা এখনও ভাবিনি। আরজি কর এখনও জিবি মিটিং চলছে, সেখানে ইস্যুটা রেইজ করা হয়েছে। না আমরা গেটে তালা দিইনি, এগুলো একাডেমিক বিল্ডিংয়ে তালা, এগুলো একাডেমিক বিল্ডিংয়ের ওয়ার্কার্সরা এগুলো তালা দিয়ে রাখি। এটা তো ডিউটি আওয়ার্স নয়, সন্ধ্যের পরে এগুলো এমনি তালা দেওয়া থাকে। আমরা এগুলো কিছু তালা দিইনি। ঠিক আছে, আমরা এখানে আছি, আমরা এমনি নিজেরা আলোচনা করার জন্য আছি। আমরা তো কলেজে সারা দিন এমনিই আছি। আমার সহকর্মী অরিত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। অরিত্র, আমরা বক্তব্য শোনাচ্ছিলাম এক চিকিৎসকের, তিনি স্পষ্টতই বলছেন, খুব সাংঘাতিক শুনতে লাগলো সেটা, তার কারণ এই ঘটনার অভিঘাত সেটা, যে ন্যাশনাল মেডিকেল কলেজকে আরজি কর হয়ে যেতে দেওয়া যাবে না। এখানে আরজি কর খুব প্রতীকীভাবে তারা উচ্চারণ করছেন, অর্থাৎ তারা একদিকে ভীত, অন্যদিকে তারা এই মুহূর্তে সংযত। নেপথ্যে সন্দীপ ঘোষ, এখনো পর্যন্ত তাদের কি অবস্থান, তারা কি বলছেন? দেখো, এই সন্দীপ ঘোষের বদলি এবং তাকে অন্যত্র একটি জায়গায় নিয়োগ করা নিয়ে গতকাল সন্ধ্যে থেকেই কিন্তু চাপানোতর সৃষ্টি হয়েছে এবং সন্দীপ ঘোষের তাৎপর্যপূর্ণভাবে তিনি আনুমানিক সকাল 10টার কিছু সময়ের মধ্যে আরজি কর থেকে পদত্যাগ করলেন এবং সরকারি কাজে ইস্তফা দিচ্ছেন সেটা জানালেন। কিন্তু ইস্তফা গৃহীত হলো না। 8 ঘন্টার মধ্যে সন্ধ্যে 6টার কিছু সময়ের মধ্যে তাকে স্বাস্থ্য ভবন থেকে আরেকটি ন্যাশনাল মেডিকেল কলেজ, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বহাল করা হলো। আমি তোমাকে প্রথমে ছবি দেখাতে কথা বলবো। দেখো, সিএনএমসির যারা পড়ুয়া চিকিৎসক রয়েছেন তাদের কিন্তু ঘোরতর বিরোধিতা রয়েছে সন্দীপ ঘোষকে এই সিএনএমসিতে অধ্যক্ষ পদে বহাল নিয়ে, এবং তার স্পষ্ট প্রমাণ এই মুহূর্তে সিএনএমসির যে একাডেমিক ব্লক রয়েছে সেই একাডেমিক ব্লকের বাইরে তুমি দেখতে পাচ্ছ সন্দীপ ঘোষের কুশপুতুল এখানে তৈরি করা হয়েছে এবং সেখানে কার্যত যেটা লিখছেন পড়ুয়ারা, সন্দীপ ঘোষ ফিরে যাও, সিএনএমসি ইজ আওয়ার হোম নট ইয়োর ডাম্পস্টার। অর্থাৎ সন্দীপ ঘোষকে উল্লেখ করে কিন্তু পড়ুয়াদের এই যে বিক্ষোভ, এই যে ক্ষোভ, তার বহিঃপ্রকাশ কিন্তু ইতিমধ্যেই ঘটতে শুরু করেছে, যার ছবিটা সরাসরি দেখাচ্ছি আমি সিএনএমসি থেকে। দেখো, যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি, সকাল 10টার কিছু সময় পরে সন্দীপ ঘোষ তিনি দায়িত্বভার গ্রহণ করতে পারেন এবং পূর্বতন যিনি অধ্যক্ষ ছিলেন তিনি দায়িত্বভার বুঝিয়ে দিতে পারেন সন্দীপ ঘোষকে, এবং সেই মোতাবেক কিন্তু একটা প্রস্তুতি সিএনএমসির অন্দরে রয়েছে। তবে পড়ুয়ারা যেহেতু এই বিষয়টিকে মেনে নিতে পারছেন না, এবং তুমি যেমনটা বললে কোট আনকোট যে আরজি কর হতে দেওয়া যাবে না সিএনএমসিএইচকে, সেই রকম ভাবনা নিয়েই কিন্তু পড়ুয়ারা কিছু সময়ের মধ্যেই অবস্থান বিক্ষোভে বসবেন এবং তার যে প্রতীকী, তার যে প্রমাণ, সেই প্রমাণ কিন্তু আমার ঠিক পিছনে সিএনএমসির যে একাডেমিক ব্লক রয়েছে সেখানে বিদ্যমান। অর্থাৎ সিএনএমসিএইচের পড়ুয়ারা কোনোভাবেই চাইছেন না যে সন্দীপ ঘোষকে যেন তাদের কলেজের বা তাদের মেডিকেল কলেজ হসপিটালে কোনোভাবে অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হোক, এবং যে কারণগুলি তারা মূলত সামনে আনছেন, যে হারে সন্দীপ ঘোষ ব্যর্থ হয়েছেন আরজি করের ঘটনাটিকে নিয়ে, সেই আরজি করের পুনরাবৃত্তি যেন আর কোথাও না হয়, সেই বিষয়গুলিকে কিন্তু মূলত সামনে এনেই তারা বিরোধিতা করছেন। সেই জায়গাতেই তারা সংযত থাকতে চাইছেন, পরিবেশটাকেও সংযত রাখতে চাইছেন, যে কারণে তারা অ্যালাও করবেন না, সেটাই এভাবে বলার চেষ্টা করছেন, তারা বলছেন। এবং পরিস্থিতির জল কোন দিকে গড়ায় আমরা অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই অরিত্র, এবং এই গোটা ঘটনায় যা যা প্রশ্ন সামনে আসছে সেই সব প্রশ্নের উত্তর আমরা চাই, সেই সব প্রশ্নের উত্তর আমরা খুঁজেই ছাড়বো। তার কারণ সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিকেল কলেজে আসায় খুশি নয়, সেটা অনেকেই বলছেন। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে হাসপাতাল রোগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান এবং তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা, তিনিও খুশি নন। এর আগে ন্যাশনাল মেডিকেলের এমএসভিপি থাকাকালীন অনেকেই এই সন্দীপ ঘোষের ওপর ক্ষুব্ধ, যিনি আবার আমাদের সহকর্মীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। স্বর্ণকমলবাবু কি বলছেন একবার শোনাই আপনাদের। সন্দীপ ঘোষ আরজি কর কাণ্ডে যার নাম বিতর্কের কেন্দ্রবিন্দুতে, তিনি ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে দায়িত্বভারের দাঁড় দেওয়া হলো।
এটা জানেন? আমি এটা জানি না, এখন তোমার মুখে শুনলাম। আমি যা টিভিতে দেখেছি এর আগে যে ও চাকরি থেকেই রিজাইন করেছে। অনেকদিন আমার ন্যাশনাল মেডিকেল কলেজের এমএসভিপি ছিল। হ্যাঁ, তা কি আপনার অভিজ্ঞতা কি ছিল ওনাকে নিয়ে? আমার অভিজ্ঞতা, ও আমাদের হসপিটালে যারা ছিল তারা ওর প্রতি একটু ক্ষুব্ধ থাকতো। আচ্ছা, কারণ ও একটা আলাদা স্টাইলও চলতে চাইতো। আলাদা স্টাইল মানে? আলাদা স্টাইল মানে ইজি ওর সাথে কোনো ডাক্তাররা মিট করতে পারতো না। আচ্ছা, কেউ অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে যদি যেত, তাকে বাইরে বসে থাকতো, তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে থাকতো। আশঙ্কা আপনিও করছেন? আশঙ্কা তো অবশ্যই করছি, কারণ এই জাতীয় ঘটনা যেখানে ঘটেছে সেখান থেকে বেরিয়ে এসে আমার এই হসপিটালে এসছে। এই সন্দীপ ঘোষকে নিয়েই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন, তার প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। না, স্বাস্থ্য ভবনে তার জোরটা যে খুব বড় জোর এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ দৃষ্টি আছে তার দিকে। আজকে সরানোর পর আবার তাকে ন্যাশনালে দেওয়া হলো, ন্যাশনাল মেডিকেল কলেজে দেওয়া হলো, বোঝাই যাচ্ছে তার মানে উনি অনেক কিছু জানেন। এনার খুঁটির জোরটা খুব সাংঘাতিক, এটা বোঝা যাচ্ছে। এবার খুঁটিটা কিসের আমরা দেখবো আগামী দিনে, শালবল্লার খুঁটি না অন্য কিছুর খুঁটি।